প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাইথনের একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমি পাইথনের কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ব্যবহার করতে হয়। আজকে আমি সেই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো দিয়ে কিভাবে তোমরা ছোট ছোট প্রোগ্রাম শিখবে তা তোমাদেরকে শিখাবো। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিই কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ব্যবহার করে কিভাবে পাইথন প্রোগ্রাম করতে হয়। তার আগে বলে রাখি, যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগে জানো কন্ডিশনাল স্টেটমেন্ট তিনটি, মূল তিনটি। একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, একটা হচ্ছে ইফ ইলস স্টেটমেন্ট, তারপর হচ্ছে ইলিফ স্টেটমেন্ট। আমরা আজকে ইফ ইফ ইলস এবং ইলিফ স্টেটমেন্টের ব্যবহারগুলো শিখব। তারপরে আমরা পরবর্তীতে নেক্সটেড যে স্টেটমেন্ট আছে, যেন নেস্টেড ইফ, নেস্টেড ইফ ইলস, নেস্টেড ইলিফ স্টেটমেন্টের প্রোগ্রামগুলা তোমাদেরকে শিখাবো। আজকে আমরা দেখব নেক্সটেড ইফ কিভাবে করি। যে এটার একটা কন্ডিশন এবং একটা স্টেটমেন্ট হবে, একটা কন্ডিশন এবং একটা স্টেটমেন্ট, সেটাই হচ্ছে সাধারণত ইফ স্টেটমেন্ট। যেমন সেটা আমরা কিভাবে করতে পারি আমরা আগেই খেয়াল করব। কোন কোন কাজগুলোতে আমাদের সাধারণত একটা আউটপুট আমাদের দরকার হবে, যেই প্রোগ্রামগুলোর দরকার হবে একটা আউটপুট, সেটাতে আমরা ইফ স্টেটমেন্টটা ব্যবহার করব। উদাহরণ যদি আমি একটা প্রোগ্রাম করে দিচ্ছি, দেখো, যেমন আমরা যদি এখানে বলি যে কোনটা বড়, এটা যদি মূল্যায়ন করি, শুধু একটাকেই আমরা বড় দেখাবো, সেখানে আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। যেমন আমি একটা করতেছি a ইকুয়াল টু, এখানে ইনপুট হিসেবে এ নিলাম, আরেকটা ইনপুট নিয়ে নিই। এখন আমরা এখানে দেখো, ইনপুট এ যদি বি থেকে বড় হয় তাহলে কি হবে, ইফ এ যদি বি থেকে বড় হয় তাহলে আমরা শুধু দেখাবো প্রিন্ট প্রিন্ট এ ইজ লার্জেস্ট নাম্বার। এরকম যদি আমরা করতে চাই, এ কমা, এখানে যদি ডাবল কোটেশন দিই ইজ, দেখো এখানে শুধু আমরা এটাই দেখাচ্ছি, আর কিছু দেখাবো না। আমরা একটা কন্ডিশন দিছি এবং একটা আউটপুট চাচ্ছি। যদি এ যদি বি থেকে বড় হয় তাহলে এটা হবে কি লার্জেস্ট নাম্বার। এখন ছোট হলে কি হবে সেটা আর আমরা বলতেছি না। এরকম যদি ক্ষেত্রে শুধু ইফ এর ব্যবহার, শুধুমাত্র ইফ এর ব্যবহার একটা কাজের জন্য। দেখো রান করলে, আমাদের রান মডিউলে গেলে কি হয়, আমরা যদি এটারে রান মডিউলে করি, দেখো এখানে আমরা এর একটা নাম্বার দেব, ধরে এর নাম্বার দিলাম 10, বি এর নাম্বার দিলাম কত, 7। তাহলে সে দেখালো কি 10 ইজ লার্জেস্ট নাম্বার। কিন্তু আমরা যদি দ্বিতীয়বার আমি আবার একটা রান করাচ্ছি পুনরায়, দেখো এখানে যদি পুনরায় আবার রান করি, এর মান দিলাম আমি কত, 12, হ্যাঁ, কিন্তু বি এর মান দিলাম আমি 15। তখন সে কি বলে, তখন সে কিছুই বলতেছে না। মানে আমি শুধু বললাম যে এ যদি বি থেকে বড় হয় তাহলে আমার কি হবে। এই এই ধরনের কাজগুলোর জন্য, এই ধরনের কাজগুলোর জন্য সাধারণত আমরা কি করি, ইফ স্টেটমেন্ট ব্যবহার করি। এই ধরনের অনেক কাজ হইতে পারে, হ্যাঁ, যে বয়স যদি 18 উপরে হয় সে ভোটার হবে, বা এই ধরনের এই যে কিছু কিছু প্রোগ্রাম আছে, ছোট ছোট প্রোগ্রাম আমরা ব্যবহার করি। এই যে যদি এটা যদি এটার থেকে বেশি হয় তাহলে এটা টার্ন করবে, হ্যাঁ, বিভিন্ন পিএলসি তে আমরা যে ব্যবহার করি, এটা যদি এই লেভেলের বেশি হয়ে যায় তখন সে কি করবে, একটা রেঞ্জ দিয়ে দিব। 100 এর উপরে হয়ে গেলে কি করবে, পরবর্তী ডাফের কাজটা সে শুরু করবে। এই ধরনের কাজগুলোর জন্য আমরা কি করে থাকি, এই প্রোগ্রাম ব্যবহার করে থাকি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি দেখাবো ইফ ইলস, এটাকে দিয়ে দেখাই। যদি এরকম হয়, একটা যদি দেখতে চাই তাহলে হবে কি ইফ, আর যদি ইলস করি, যেমন এখানে যদি আমি শুধু এটার সাথেই যুক্ত করি ইলস, ইলস করে আমি যদি এটার সাথে আমি ইয়া করে দিলাম ইলস বি ইজ লার্জেস্ট নাম্বার,
তাহলে কি হবে, আমার এখানে দেখো কন্ডিশন কটা আছে, ইফ এর একটা কন্ডিশন, ইফ অথবা, কন্ডিশন মূলত একটা কন্ডিশন ব্যবহার করেছি, ইলস যদি এটা হয়, না হলে এটা হবে। মানে এখানে মূলত একটা কন্ডিশন দুইটা স্টেটমেন্ট, কন্ডিশন একটা, স্টেটমেন্ট দুইটা, দুইটা স্টেটমেন্টের যদি কন্ডিশনটা আমার সত্য অথবা মিথ্যা, ওখানে শুধু সত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে ইফ কন্ডিশনে, ইফ ইলসে সত্য মিথ্যা দুটাকেই কন্ডিশন প্রাধান্য দেওয়া হয়েছে। দেখো রান মডিউলকে যদি আমরা রান করি, একটা নাম্বার দিলাম 12, আর একটা নাম্বার দিলাম 15, এখন কিন্তু সে দেখাচ্ছে 15 ইজ লার্জেস্ট নাম্বার। তাহলে আমরা এইভাবেই কিন্তু প্রোগ্রামগুলোকে কিন্তু একটা একটা করে করতে থাকবো। দেখো এইভাবে তোমরা আরো এই ধরনের এই ছোট ছোট প্রোগ্রামগুলো তোমরা করতে পারবা। যেটা খেয়াল করবা যে মূলত আমাদের চিন্তা করতে হবে আমরা প্রোগ্রামের ব্যবহারটা কিভাবে করব। প্রথমে ইফ হইছে, আমি যদি শুধু সত্যকে প্রাধান্য দিয়ে থাকি তাহলে ইফ, অথবা মিথ্যাকে প্রাধান্য দিয়ে থাকি, যেটাই হয় সত্যকে প্রাধান্য দিব অথবা মিথ্যাকে প্রাধান্য দিব, সেটা ইফ ব্যবহার করব। আর সত্য মিথ্যা দুইটাকেই যদি প্রাধান্য দিয়ে থাকি, যদি সত্য মিথ্যা দুইটাকে প্রাধান্য দিয়ে থাকি তাহলে হচ্ছে কি ইফ ইলস। অড ইভেন, অড এবং ইভেনে যদি করতে চাই সেটাও করা যাবে। যেমন ধরো আমি এখানে অড ইভেন করতে গেলে একটা নাম্বার লাগবে, তাহলে ওটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম। ইফ একটা নাম্বার নিলাম, এইটা যদি, এই নাম্বারটা যদি আমরা সূত্র জানি কি, যে নাম্বারটা নিলাম এ যদি কি হয়, ভাগ করার পরে কত দিয়ে, 2 দিয়ে যদি ভাগ করি, যদি ভাগশেষ 0 হয় তাহলে এটা কি হবে, যদি এই ইনপুটটাকে 2 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয় তাহলে এটা একটা কি ইভেন নাম্বার। তাহলে এই ইভেন নাম্বার, আমরা এখানে লিখে দিই ইভেন। আবার যদি আমরা এইটা যদি না হয় তাহলে কি হবে, এটাই হবে কি অড নাম্বার। এটাই কি হবে অড নাম্বার হবে। দেখো আমরা এখন রান করলেই আমরা এখন দেখতে পাবো কি, আমরা আমাদের কাছে একটা নাম্বার আছে, ধরো আমি 23 দিলাম, এই 23টা সে কি বলছে অড নাম্বার বলছে। আবার ধরো আমি যদি একটা এবারে জোড় একটা দিয়ে দেখি তাহলে কি বলে, দেখো এটা দিলাম, এটা বলতেছে কি ইভেন নাম্বার। আমি কি তোমাদেরকে শুধু ইফ ইফ ইলস এই দুইটা প্রোগ্রাম দেখালাম। নেক্সট ক্লাসে আমি ইলিফ ব্যবহার দেখাবো, পাশাপাশি কিছু প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রামগুলা সরাসরি করেই তোমাদেরকে দেখাবো। আজকের ক্লাস দেখার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ।